একটা রান্না করে এটা আপনাকে আমি বলছিলাম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। টাইলস করে দিয়েছিলাম স্যার। তো টাইলস তো করছেন, মানে পরিষ্কার কম কি কম করছেন আপনি? শহরের প্রতিটি কোণায় আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি তার মান ও নিরাপত্তা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যখন এই খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অবহেলা দেখা দেয় তখন তা আমাদের সবার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। একটা রান্না করে এটা আপনাকে আমি বলছিলাম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। টাইলস করে দিয়েছিলাম স্যার। তো টাইলস তো করছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় পরিচালিত অভিযানে 5 প্রতিষ্ঠানকে মোট 91,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, মোহাম্মদ আনিসুর রহমান ও মাহমুদ আক্তার। সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমনই কিছু উদ্বেগজনক পরিস্থিতি উঠে এসেছে। ওরিয়েন্ট রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ইফতার ও খাদ্য সামগ্রী প্রস্তুত ও পরিবেশন করতে দেখা যায়, যেখানে তেলাপোকার অবাধ বিচরণ ছিল। এই কারণে প্রতিষ্ঠানটিকে 60,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আল্লাহর দান ভাতঘর প্রতিষ্ঠানটি খাদ্যদ্রব্য প্রস্তুতিতে অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ ব্যবহার এবং ইফতার সামগ্রী অস্বাস্থ্যকর খোলা পরিবেশে রাখার জন্য 20,000 টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কবিধি লঙ্ঘন করায় নিউ আগ্রাবাদ কুলিং কর্নারকে 4,000 টাকা এবং মেসার্স আগ্রাবাদ ফার্মেসিকে 2,000 টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুত সেবা প্রদান না করায় রং এন্টারপ্রাইজকে 5,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে আমরা সবাই নিরাপদ, মানসম্মত সেবা ও পণ্য পেতে পারি। আমাদের সবার উচিত এ বিষয়ে সচেতন থাকা এবং নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকা। ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।